Hello friends and viewers. Welcome to Vishwas Educare. Today I am going to discuss about subject and predicate. যেরকম আমি আমার গত ভিডিওতে বলেছিলাম যে গ্রামারের আমি সম্পূর্ণ অংশ আলোচনা করব একটার পর একটা। তো প্রথম ভিডিওতে আমি আলোচনা করেছি যে সেন্টেন্স নিয়ে, সেন্টেন্স কিভাবে গঠন করা হয়, সেন্টেন্সের কী ধরনের সেন্টেন্স, কিভাবে আমরা সেন্টেন্স গঠন করি, সেন্টেন্সের সংজ্ঞাগুলো কী, পুরনো সংজ্ঞা, নতুন সংজ্ঞা। তারপরে ওখানে বলেছিলাম যে সিঙ্গেল ওয়ার্ডেড আর মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স হতে পারে। আচ্ছা, এখন আজকে আমাদের আলোচ্য বিষয় সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য আর প্রেডিকেট বিধেয়। তো আমাদের যে মাল্টি ওয়ার্ডেড যে সেন্টেন্সগুলো আছে, যেমন আমরা এখন একটা মাল্টি ওয়ার্ডেড একটা সেন্টেন্সের উদাহরণ নিই। সাপোজ আই ইট রাইস, দিস ইজ এ মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স। মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স মিন্স যেখানে একের বেশি শব্দ রয়েছে। তাহলে আমরা প্রাথমিকভাবে সেন্টেন্সের দুটো অংশ পাচ্ছি। যে সমস্ত সেন্টেন্স মাল্টি ওয়ার্ডেড সেগুলোর দুটো অংশ পাচ্ছি। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, হি গোজ টু স্কুল। তাহলে আমরা সেন্টেন্সের দুটো অংশ পাচ্ছি। সেন্টেন্স মানে বাক্য, এর আমরা দুটো অংশ পাচ্ছি। একটা হচ্ছে সাবজেক্ট, একটা অংশের নাম হচ্ছে সাবজেক্ট, অর যেটাকে আমরা বলতে পারি নাউন পার্ট। আরেকটা হচ্ছে প্রেডিকেট অর ভার্ব পার্ট। তো গত ভিডিওতে আমি বলেছিলাম আমাদের কিছু মাল্টি ওয়ার্ডেড সেন্টেন্স আছে যেগুলোতে আমাদের ভার্ব আছে, এটা উদ্দেশ্য বা নাম অংশ, বিধেয় বা ক্রিয়া অংশ। তাহলে গত ভিডিওতে আমি যেটা বলেছি যে আমাদের যে মাল্টি ওয়ার্ডেড যে সেন্টেন্সগুলো আছে, মাল্টি ওয়ার্ডেড মিন্স একের বেশি যেখানে আছে, একের বেশি শব্দ যে সমস্ত সেন্টেন্সে আছে, সেই সমস্ত সেন্টেন্স কী হতে পারে, কিছু সেন্টেন্স আছে যেগুলো ভার্বলেস হতে পারে, যেগুলো আমরা কনভারসেশনাল ইংরেজিতে ব্যবহার করি। আবার কিছু সেন্টেন্স আছে যেগুলো আমরা ভার্ব দিয়ে ব্যবহার করি। মূলত আমরা যখন কোনো কিছু লিখতে যাই বা কারেক্ট ইংলিশ যখন বলতে যাই, আদার দেন স্পোকেন ইংলিশ, সেখানে যখন আমাদেরকে লিখতে হয় পরীক্ষার খাতায়, বা আমরা যখন কারেক্টলি যখন ভার্ব ব্যবহার করে যখন ইংরেজি বলতে যাই, তখন আমাদের ভার্ব অনেক সময় আমরা ভার্ব ব্যবহার করি, সেগুলো ভার্বলেস হয় না। তাহলে মাল্টি ওয়ার্ডের যে সেন্টেন্সগুলো আছে সেখানে ভার্বলেসও হতে পারে, আবার ভার্ব সহও হতে পারে, উইথ ভার্বসও হতে পারে। তাহলে এই যে সেন্টেন্সটাতে যে সেন্টেন্সগুলো আমি লিখলাম, দুটো সেন্টেন্স আমি এখানে লিখেছি, এই দুটো সেন্টেন্সে আমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট কী হবে? আই ইট রাইস। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই ইট রাইস, দিস ইজ প্রেডিকেট, দিস ইজ সাবজেক্ট অ্যান্ড দিস ইজ প্রেডিকেট। আর in the second case, that is in the second example, he goes to school. In this case, this is the subject and the rest portion of this is predicate. So now এখানে একটা ব্যাপার থাকে যে তাহলে সাবজেক্ট কি, প্রেডিকেট কি, সাবজেক্ট কি, প্রেডিকেট কি।
তাহলে সাবজেক্ট বলতে আমরা কাকে বুঝবো? যার সম্বন্ধে আমরা কিছু বলি। দ্যাট মিন্স দ্য পার্ট হুইচ নেমস দ্য পার্সন অর থিং উই আর স্পিকিং অ্যাবাউট ইজ কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। The part which names the person or thing we are speaking about is called the subject of the sentence। অর্থাৎ যার সম্বন্ধে আমরা কিছু বলি, তা একটা সেন্টেন্স যখন লিখছি তখন সেখানে কি কারো সম্বন্ধে আমাদের তো কিছু বলতে হবে। আমরা যে সেন্টেন্সগুলো লিখছি সেখানে আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি সেখানে একটা ব্যক্তি বা বস্তু, একটা বস্তু বা একজন ব্যক্তি, এটা তো থাকবেই যেটা নিয়ে আমি কথা বলছি। তাহলে ওই পার্টটা হচ্ছে, ওই ওয়ার্ডটা হচ্ছে সাবজেক্ট। দ্য পার্ট হুইচ নেমস দ্য পার্সন অর থিং উই আর স্পিকিং অ্যাবাউট, যার সম্বন্ধে বলছি, ইজ কল্ড দ্য সাবজেক্ট অফ দ্য সেন্টেন্স। তাহলে অফ দ্য সেন্টেন্স অর অফ এ সেন্টেন্স। ইন দ্য ফার্স্ট এক্সাম্পল, প্রথম ক্ষেত্রে তাহলে আই হবে, 1 নম্বর এক্সাম্পলে আই হচ্ছে সাবজেক্ট 1 নম্বরে, আর 2 নম্বরে কী হবে? হি সাবজেক্ট। এখানে আই আর এখানে হি সাবজেক্ট। কেন? এখানে আই ইট রাইস, আমি ভাত খাই। সুতরাং এই সাবজেক্টে এই সেন্টেন্সে বলা হচ্ছে কার সম্বন্ধে বলা হচ্ছে? আই সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ আমার সম্বন্ধে। বাকি স্টেটমেন্টটা অর্থাৎ ভার দিয়ে যেটা বলা হচ্ছে সেটা আমার সম্বন্ধে বলা হচ্ছে। আর দ্বিতীয় যে সেন্টেন্স, সেকেন্ড সেন্টেন্স, এখানে হি গোজ টু স্কুল, হি সম্বন্ধে বলা হচ্ছে, অর্থাৎ তার সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে সেকেন্ড সেন্টেন্সে হি ইজ দ্য সাবজেক্ট। Now let us come to the discussion about predicate. Predicate is the verb part. Predicate হচ্ছে predicate or verb part। এটা এতক্ষণ যেটা আলোচনা করলাম এটা সাবজেক্ট। এটা নাউন পার্টও বলা হয় এটাকে। নাউন পার্ট কেন বলা হয়? কারণ নাউনের অনেকগুলো ফাংশন আছে, সেই ফাংশনের মধ্যে একটা ফাংশন হচ্ছে সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ইউজ হওয়া। তো নাউনের যে 5টা ফাংশন আছে সেটা যখন আমি পার্টস অফ স্পিচ আলোচনা করব তখন আমি এগুলো বিস্তারিত আলোচনা করব। প্রেডিকেট অর ভার পার্ট কোনটা? যেমন যে আমি যেখানে যে ফার্স্ট এক্সাম্পল যেটা নিয়েছি, আই ইট রাইস, এখানে আয়ের পরে যেই অংশটা আছে সেখানে একটা ভার্ব আছে, একটা অবজেক্ট আছে। তাহলে এই অংশটা হচ্ছে কি? প্রেডিকেট। In the second example, he goes to school, এখানে এই অংশটা হচ্ছে, এখানে এটা হচ্ছে ভার্ব, তাহলে এই অংশটা হচ্ছে প্রেডিকেট। এখন তাহলে প্রেডিকেট কি? প্রেডিকেট হচ্ছে the predicate part of the sentence. The predicate part of the sentence consists of predicate part of the sentence, or you can write of a sentence, consists of noun, pronouns or adjectives. Nouns, pronouns or adjectives। অর্থাৎ সাবজেক্ট বা উদ্দেশ্য খণ্ডে কী থাকবে? নাউন, প্রনাউন বা অ্যাডজেটিভ থাকবে। নাউন, প্রনাউন বা অ্যাডজেটিভ থাকবে। এখন প্রেডিকেট পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্ট অফ ফাইনিট ভার্বস, অবজেক্ট, কমপ্লিমেন্ট।
কনসিস্ট অফ নাউন্স, প্রনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস। আবার প্রেডিকেট ভার্বে তাহলে কী, প্রেডিকেট অংশে কী থাকবে, এখানে প্রেডিকেট পার্টে থাকবে কি, কনসিস্ট অফ। আমি যদি এই এক্সাম্পলটা নিই যে আই ইট রাইস, এখানে আই তো সাবজেক্ট, আগেই বলেছি। ইট রাইস, এটা এই অংশটা হচ্ছে প্রেডিকেট। প্রেডিকেট এখানে প্রেডিকেট পার্ট অফ সেন্টেন্স, সরি এটা হবে সাবজেক্ট পার্ট অফ সেন্টেন্স, এটা সাবজেক্ট পার্ট অফ সেন্টেন্স কনসিস্ট অফ নাউন্স, প্রনাউন্স আর অ্যাডজেক্টিভ। আর প্রেডিকেট পার্ট অফ সেন্টেন্সে কী থাকবে, প্রেডিকেট পার্ট অফ সেন্টেন্স কনসিস্ট অফ predicate parts of sentence, part of a sentence consists of nouns, sorry, consists of not nouns actually, finite verbs, objects or complements। এছাড়া আরও থাকতে পারে কি, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, তারপরে থাকতে পারে মডিফায়ার্স থাকতে পারে। তাহলে প্রেডিকেট বা বিধেয় অংশে কী কী থাকতে পারে, ফাইনিট ভার্ব থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, অ্যাডভার্বিয়াল থাকতে পারে, মডিফায়ার্স থাকতে পারে। এখন আমি লিখলাম যে দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট। লিখলাম এখানে সুমি ইজ এ গুড গার্ল। দুটো সেন্টেন্স, দুটো এক্সাম্পল আমি নিলাম। তাহলে এখানে সাবজেক্ট কী হবে, এটা, এখানে সাবজেক্ট হবে এটা, আর প্রেডিকেট হবে এই অংশটা, প্রেডিকেট এই অংশটা। এখন কথা হচ্ছে সাবজেক্টে এখানে আমি বলেছি যে সাবজেক্ট পার্ট অফ আ সেন্টেন্স কনসিস্ট অফ নাউন্স, প্রনাউন্স অর অ্যাডজেক্টিভস। এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে সাবজেক্ট, যেমন আমরা বলি যে টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তাহলে টু ওয়াক, এখানে টু ওয়াকটা অনেকে বলবে, হয়তো একটা প্রশ্ন থাকতে পারে যে টু ওয়াক এটা তো ইনফিনিটিভ, আই মিন প্লেন ইনফিনিটিভ, তাহলে এটা নাউন কী করে হলো। এখন এই যে টু ওয়াক বা টু ওয়াকের জায়গায় আমরা কী ব্যবহার করতে পারি, ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, ওয়াকিং is a good exercise। ওয়াকিং এটা সাবজেক্ট। কেন সাবজেক্ট, কারণ এটা এখানে ওয়াকিং সম্পর্কে বলা হয়েছে, যে স্টেটমেন্টটা দেওয়া হয়েছে সেটা ওয়াকিং সম্পর্কে, অর্থাৎ হাঁটা সম্পর্কে বলা হয়েছে। তাহলে এটা কি, এটা জিরান্ড, এটা নিয়ে আমি পরে আলোচনা করব। এটা ভার্বের শেষে আইএনজি যোগ করে এটা নাউন গঠন করা হয়েছে। ঠিক টু ওয়াক যখন বলবো, টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, তখন টু ওয়াকটা এখানে নাউনের মতো কাজ করছে, অর্থাৎ এটা নাউন ইকুইভ্যালেন্ট, নাউনের মতো কাজ করছে, বিদায় সেটা কি হবে, সেটাও কি অলমোস্ট নাউন, যদিও ইনফিনিটিভ, কিন্তু সেটা নাউনের কাজ করছে, বিদায় অর্থাৎ সাবজেক্ট হিসেবে কাজ করছে, বিদায় সেটা নাউন। তাহলে নাউন, প্রনাউন বা কী হতে হবে সাবজেক্ট পার্টে, অ্যাডজেক্টিভস। এখন সাবজেক্ট পার্ট কেন বলা হয়েছে, কারণ সাবজেক্ট অনেক সময় কী থাকতে পারে, সাবজেক্ট অনেক সময় একটা ওয়ার্ডের বেশি থাকতে পারে, সাবজেক্ট অনেক সময় কী হতে পারে, একটা ওয়ার্ডের বেশি থাকতে পারে। তাহলে সেই ক্ষেত্রে সেখানে কি আসবে, সেখানে অনেক সময় অ্যাডজেক্টিভ আসতে পারে। যেমন আমরা যে এখানে দুটো নিলাম, দুটো যে এক্সাম্পল নিলাম, দ্য বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, সুমি ইজ এ গুড গার্ল, এখানে তাহলে দ্য বয় সাবজেক্ট, এখানে সুমি সাবজেক্ট, এখানে ইজ ভেরি ইন্টেলিজেন্ট, এখানে এই অংশটাতে ভার্ব আছে প্লাস আর দুটো শব্দ আছে,
এই অংশটাতে এটা এখান থেকে হবে, এই অংশটাতে একটা ভার্ব আছে এবং এখানে কি বাকি অংশ আছে, বাকি কয়েকটা শব্দ আছে। তাহলে এটা হচ্ছে যে বয়টা, এটা হচ্ছে মূল সাবজেক্ট, তাই একে সাবজেক্ট প্রপার বলা হয়। দি এবং ইন্টেলিজেন্ট হলো মূল সাবজেক্টের বাড়তি, দ্য বয় যেটা আছে এখানে বয়টা হচ্ছে মূল সাবজেক্ট, দি হচ্ছে এখানে কি দি হচ্ছে বাড়তি অংশ। এইরকম আমরা কয়েকটা এক্সাম্পল আমরা দিতে পারি, যেমন দ্য টল বয় ইজ মাই ব্রাদার। এই যে টল বয় ইজ মাই ব্রাদার, এই টল বয়টা এটা পুরোটা সাবজেক্ট, এটা হচ্ছে প্রেডিকেট। এখানে মেইন সাবজেক্ট হচ্ছে বয়, দ্য টল হচ্ছে কি এর বাড়তি অংশ। তাহলে অর্থাৎ এখানে বয়টা হচ্ছে সাবজেক্ট প্রপার। কেন সাবজেক্ট প্রপার? কারণ হচ্ছে এটা বয় হচ্ছে সাবজেক্ট প্রপার। কেন বলবো এটাকে সাবজেক্ট প্রপার? সাবজেক্ট প্রপার বলার কারণ হচ্ছে যে এখানে যেই স্টেটমেন্টটা দেওয়া হয়েছে, বাকি যেই কথাগুলো বলা হয়েছে সেটা বয় সম্পর্কে বলা হয়েছে। এখন এই জন্য এটা সাবজেক্ট প্রপার, অর্থাৎ মূল সাবজেক্টটা হচ্ছে বয়। এখন যে এখানে লিখলাম দ্য টল, তাহলে দ্য টল হচ্ছে কি দি এবং টল এগুলো হচ্ছে মূল সাবজেক্টের বাড়তি অংশ, তাই একে কি বলা হবে? দ্য টল, দি এবং টল, এটাকে কি বলা হবে? এই দুটো ওয়ার্ডকে কি বলা হবে? এগুলো হচ্ছে অ্যাডজাংস টু সাবজেক্ট। অ্যাডজাংস টু সাবজেক্ট। আমরা সাধারণত যখন সেন্টেন্স গঠন করি তখন প্রথমে কি ব্যবহার করতে হয়? প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হয়, তারপর প্রেডিকেট বসে। তবে কখনো কখনো বাক্যের কোনো বিশেষ অংশকে জোর দেওয়ার জন্য আমরা কি করি? সমগ্র প্রেডিকেট বা প্রেডিকেটের কিছু অংশ সাবজেক্টের আগে বসাই। যেমন উদাহরণ নিই, দোজ ডেজ আর গন, ওই দিনগুলো চলে গেছে। এখানে আমরা এটাকে দোজ ডেজ আর গন, তাহলে দোজ ডেজ আর গন, দোজ ডেজ এটা কি? এটা সাবজেক্ট, আর গন প্রেডিকেট, অর্থাৎ এটা উদ্দেশ্য, এটা বিধেয়। এটাকে আমরা এভাবেও লিখতে পারি, গন আর দোজ ডেজ। গন আর দোজ ডেজ, তাহলে এখানে সেসব দিন কবেই না চলে গেছে। তাহলে আমরা এটাকে কি বলবো? এই যে বিগিনিং যে পোর্শনটা আছে, গন আর হবে কি? প্রেডিকেট। দোজ ডেজ এটা সাবজেক্ট। এখানেও কিন্তু এই যে ডেজ আছে, ডেজটা হচ্ছে সাবজেক্ট প্রপার, অর্থাৎ এটাই হচ্ছে মেইন সাবজেক্ট। দোজ একটা এক্সট্রা ওয়ার্ড এখানে আছে, এটা অ্যাডজাংক্ট, অর্থাৎ এটা হচ্ছে ডেজের বাড়তি অংশ। তাহলে দোজ ডেজ ওই দিনগুলো, তাহলে এখানে দোজটা কি? দোজটা এখানে অ্যাডজেক্টিভ, তাহলে এটা বাড়তি অংশ। এই বাড়তি অংশটা যেহেতু সাবজেক্টের সাথে যোগ হয়েছে এবং এই সাবজেক্ট গ্রুপের মধ্যে আছে, এটাকে বলা হবে অ্যাডজাংক্ট টু সাবজেক্ট। আরেকটা উদাহরণ নিই, যেমন I have none silver and gold. এখানে তাহলে কি হবে? এখানে I সাবজেক্ট, have none silver and gold এটা কি হলো? প্রেডিকেট, অর্থাৎ এটা হচ্ছে কর্তা, অর্থাৎ এটা উদ্দেশ্য, আর এটা বিধেয় অংশ। বিধেয় অংশ কোথায় থাকে? সাধারণত
যে সমস্ত সেন্টেন্সে আমি আগেই বলেছি যে সমস্ত সেন্টেন্সে ভার্ব থাকে, সাবজেক্টের পরে ভার্ব, তারপরে অবজেক্ট বা কমপ্লিমেন্ট এগুলো থাকবে, এই ধরনের অংশ থাকবে, সেখানে সেটাকে আমরা বিধেয় হিসাবে ধরে নেব, আমরা বিধেয় হিসেবে মেনে নেব। অর্থাৎ এটার অর্থ হচ্ছে সোনার উপর আমার কিছুই নেই। তাহলে আমরা এখানে সোনার উপর আমাদের কিছুই নেই, আমার কিছুই নেই, এখানে আমরা কোন অংশের উপর জোর দিচ্ছি? সোনার উপর। তাহলে এই অংশটা আমরা কি করি? আমরা অনেক সময় আগে লিখি, অর্থাৎ আমার যে সোনার উপর নেই সেটার উপরে জোর দিচ্ছি বলেই সেটা আমি আগে লিখছি। সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, হ্যাভ আই নান। তাহলে কী হলো? এটা প্রেডিকেট হয়ে গেল, এটা সাবজেক্ট হলো, আবার এটা কি হলো? প্রেডিকেট। অর্থাৎ প্রেডিকেটের কিছু অংশ, মেইন অংশটা এখানে বসেছে, আবার একটা অংশ এখানে গিয়ে বসেছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট যেটা আছে সেটা একটা শব্দ হতে পারে বা 2-3টা শব্দ হতে পারে, সাবজেক্ট গ্রুপ, যেগুলো সাবজেক্টের বাড়তি অংশ। আর বাকি যে অংশ থাকবে, অর্থাৎ ভার্ব থেকে যে অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে সেন্টেন্সের প্রেডিকেট। এখন এখানে আমি একটা জিনিস বলেছিলাম যে দ্য প্রেডিকেট পার্ট অফ এ সেন্টেন্স কনসিস্ট অফ ফাইনিট ভার্বস, অবজেক্টস, কমপ্লিমেন্টস, অ্যাডভার্বিয়ালস, মডিফায়ার্স। তাহলে অ্যাডভার্বিয়ালস, মডিফায়ার্স, ফাইনিট ভার্ব মানে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া থাকবে, এবং সমাপিকা ক্রিয়া আবার সেখানে ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ থাকবে। তাহলে ট্রানজিটিভ ভার্বটা হলে তাহলে অবজেক্ট হবে, আর যদি ইনট্রানজিটিভ হয় কমপ্লিমেন্ট হবে। অ্যাডভার্বিয়ালস মানে যেগুলো অ্যাডভার্বের মতো কাজ করে। মডিফায়ার থাকতে পারে, মডিফায়ার যেগুলো মডিফাই করবে, অর্থাৎ ভার্বকে মডিফাই করবে বা অ্যাডজেক্টিভকে মডিফাই করবে, সেই ধরনের ওয়ার্ড থাকতে পারে। তাহলে সেটাতে আমি ভার্ব পোর্শনে যখন আসবো তখন ফাইনিট ভার্ব, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ এগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে যেমন একটা বা দুটো আমি যে উদাহরণ দিয়েছিলাম, আই ইট রাইস, আই ইট রাইস, এখানে দুটো উদাহরণ আমি দিয়েছিলাম। যেমন আমি ভাত খাই, আমি কি খাই? ভাত। তাহলে এটা একটা অবজেক্ট। আবার এখানে বললাম হি গোজ টু স্কুল, সে স্কুলে যায়, এটা হচ্ছে এটা ট্রানজিটিভ ভার্ব, যেহেতু এটার অবজেক্ট আছে, আর এটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব অর্থাৎ অকর্মক ক্রিয়া, এটা সকর্মক, এটা অকর্মক, এটার অবজেক্ট নেই, সুতরাং এখানে টু দিয়ে এটা লেখা হয়েছে। দ্যাট ইজ এটা অনেকটা কমপ্লিমেন্টের মতো কাজ করছে, অর্থাৎ এই অংশটার যে সম্পূর্ণ, অর্থাৎ এই অংশটার যে সেন্সটা, এটা কমপ্লিট করার জন্য আমরা টু স্কুলটা ব্যবহার করছি। আচ্ছা, তাহলে দেখা যাচ্ছে যে সাবজেক্ট এবং প্রেডিকেট সেন্টেন্সের মূলত দুটো অংশ, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। প্রথম অংশটা হচ্ছে সাবজেক্ট, আর ভার্ব নিয়ে যে অংশটা আছে সেটা হচ্ছে প্রেডিকেট। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উদ্দেশ্য বা নাম অংশ। নাম অংশ এই কারণে বলা হয়েছে, এটা দিয়ে সাধারণত নাম প্রকাশ করা হয়। আর বিধেয় বা ক্রিয়া অংশ, তো সাবজেক্ট পার্টে কী থাকতে পারে? সাবজেক্ট পার্ট, দ্য পার্ট হুইচ নেমস দ্য পার্সন অফ থিং। এই সাবজেক্ট পার্টে থাকতে পারে কি কি? নাউন থাকতে পারে, প্রনাউন্স থাকতে পারে, অ্যাডজেক্টিভস থাকতে পারে। এগুলো নাউনের সাথে থাকতে পারে, বা প্রনাউনের সাথে থাকতে পারে। আর অ্যাডজেক্টিভসটা বিশেষ করে নাউনের সাথে থাকতে পারে, আর প্রনাউন নিজেও সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটা আমি এখানে বলেছিলাম। এটা অ্যাকচুয়ালি সাবজেক্ট পার্ট সম্পর্কে লেখা হয়েছিল। সাবজেক্ট পার্টে কী থাকতে পারে? দ্য সাবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স কনসিস্ট অফ নাউন্স, প্রনাউন্স অ্যান্ড অ্যাডজেক্টিভস। এটা অলরেডি আমি এখানে আলোচনা করেছি। তাহলে প্রেডিকেট পার্টে আমরা দেখেছি যে প্রেডিকেট পার্টে কী থাকে? কনসিস্ট অফ ফাইনিট ভার্বস হচ্ছে সমাপিকা ক্রিয়া। নন ফাইনিট সেটা অনেকগুলো থাকতে পারে, কিন্তু একটা ফাইনিট ভার্ব অবশ্যই থাকতে হবে। অবজেক্টস অথবা কমপ্লিমেন্টস, অ্যাডভার্বিয়ালস থাকতে পারে, মডিফায়ার্স থাকতে পারে। এখন এখানে আমি বলেছি দ্য টল বয় ইজ মাই ব্রাদার, এখানে এটা সাবজেক্ট গ্রুপ, এখানে বয় হচ্ছে মেইন সাবজেক্ট, এই জন্য এটাকে সাবজেক্ট প্রপার বলা হয়েছে। দ্য টল এটা বাড়তি অংশ, দ্য টল ওই জন্য অ্যাডজাংক্টস টু সাবজেক্টস, ইজ মাই ব্রাদার এটা হচ্ছে প্রেডিকেট। দোজ ডেজ আর গন, অনেক সময় যেটা বলেছি যে অনেক সময় আমরা কিছু শব্দের উপর জোর দেওয়ার জন্য
আমরা কি করি যে প্রেডিকেটটা আগে নিয়ে আসি। দোজ ডেজ আর গন, এই সেন্টেন্সে সাবজেক্ট এটা, আর গন অর্থাৎ প্রেডিকেট সবসময় কি হয়, ভার্ব থেকে পরের অংশ, আর গন এটা প্রেডিকেট। কিন্তু এটাকে যখন আমি এভাবে লিখছি যে গন আর দোজ ডেজ, তখন প্রেডিকেটটা এখানে চলে আসলো, সাবজেক্ট এখানে চলে আসলো। একইভাবে আই হ্যাভ নান সিলভার অ্যান্ড গোল্ড, এখানে সাবজেক্ট এখানে আসলো, হ্যাভ নান সিলভার অ্যান্ড গোল্ড এই পুরোটা অংশ প্রেডিকেট। এখন যেহেতু আমি এখানে এই স্পেশালি এই সেন্টেন্সটাতে আমি যদি এভাবে বোঝাতে চাই যে সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান, অর্থাৎ সোনা দানা সোনার উপর আমার কিছুই নেই, তাহলে এখানে মূল স্ট্রেসটা দেওয়া হয়েছে সোনার উপরে, সেজন্য আমি প্রেডিকেটটা আগে লিখেছি। ইন দ্য বিগিনিং আই রোট দ্যাট প্রেডিকেট পোর্শন, দ্যাট ইজ এ পার্ট অফ প্রেডিকেট পোর্শন, সিলভার অ্যান্ড গোল্ড হ্যাভ আই নান। তাহলে এখানে সিলভার অ্যান্ড গোল্ড প্রেডিকেট, আই সাবজেক্ট, নানটা এখানে প্রেডিকেট, এটা শেষে চলে গেছে। এই হলো আজকের আলোচনা। এরপরে আমি আলোচনা করব কাইন্ডস অফ সেন্টেন্স অ্যান্ড দেয়ার ফাংশনস, অর্থাৎ বিভিন্ন ধরনের সেন্টেন্স এবং তাদের উপযোগিতা, তাদের কার্যকারিতা, তারা কি কি কাজ করে, এগুলো আমরা কখন কিভাবে ব্যবহার করব, সেটা নিয়ে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আশা করি এই ভিডিওটা সবার ভালো লেগেছে, আর এইভাবে ভিডিওগুলো দেখতে থাকবেন সবাই, বা দেখতে থাকবে যারা ছোট আছো তাদেরকে বলছি যে দেখতে থাকবে। আমার একটা উদ্দেশ্য আছে যে আমি গ্রামার পোর্শনের A to Z, আই মিন টোটালি, যে আই উইল ডিসকাস ফ্রম বিগিনিং টু এন্ড, যে টপিকগুলো আছে, যেটা আমি আগে ভেবেছিলাম যে ডিফিকাল্ট টপিকসগুলো নিয়ে আলোচনা করব, যেটা আমি প্রথম ভিডিওতে বলেছি যে ডিফিকাল্ট টপিক যেগুলো ছিল বা আছে গ্রামারে, ইংলিশ গ্রামারে, সেগুলো নিয়ে আলোচনা করব। কিন্তু পরে আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করেছি, এবং প্রথমে আরও একটা সিদ্ধান্ত ছিল, সেটা হচ্ছে যে ইংরেজিতে আমি আলোচনা করব। পরে যখন অনেকে কমপ্লেন করেছে, যে কমপ্লেন না, রিকোয়েস্ট করেছে যে বাংলায় করার জন্য, তখন আমি বাংলা নিয়েই, বাংলা ভাষা ব্যবহার করেই আমি ইংরেজিটা এখানে যে গ্রামারের যে টপিকগুলো সেগুলো আলোচনা করার চেষ্টা করছি। তাহলে এই জন্য আমি প্রথম থেকেই আমি শুরু করেছি, যাতে করে কোনো টপিক যাতে বাদ না যায়। কারণ অনেক সময় কি হয় যে একটা টপিক যদি বাদ যায়, তখন আরেকটা টপিক আলোচনা করতে গিয়ে সেই টপিকের যেই কন্টেন্টটা আছে, যে বিষয়টা আছে, সেটা হয়তো ওই টপিকটাতে চলে আসে। তখন কি হয়, এটা বুঝতে অসুবিধা হয়। সেজন্য আমরা যদি স্টেপ বাই স্টেপ যদি আমরা এগিয়ে যাই, আই মিন ইফ ইউ প্রসিড স্টেপ বাই স্টেপ, তখন এই শেখাটা আমাদের অনেকটা কী হয়ে যায়, অনেকটা সোজা হয়ে যায়। আর আমাদেরকে এই ভাষাটা শিখতে হবে ইন্টারাকশানের মাধ্যমে, এবং আমাদের যে ভাষাটা যখন আমরা শিখব, সেটা আমরা আনন্দ নিয়েই শিখব। এমন নয় যে আমাদের শিখতে হবে সেজন্য আমরা শিখব, সেটা নয়। যে ভাষাটা যাতে শেখার সময় আমরা আনন্দ লাভ করি, সেভাবেই আমাদেরকে শিখতে হবে, অর্থাৎ আমাদের ইন্টারেস্ট গ্রো করতে হবে, তাহলেই আমরা ভাষাটা শিখতে পারবো। তাহলে আজকে এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেন আইল মিট ইউ in my next video. Thanks once again. Bye bye.